আচ্ছা, আজকে নিউটনিয়ান মেকানিক্সের ক্লাসটা আমরা দেখব। তো এই ক্লাসে আসলে কি কভার করা হয়েছে, তো আমি যদি খুব সংক্ষেপে বলি, আমি চেষ্টা করব যে আমাদের যতগুলো এমসিকিউ টাইপ আছে ওইগুলো সবগুলো কভার করবে এটা। আর তার কভার করার জন্য যতটুকু কনসেপ্ট দেয়া দরকার আমি এটা টাইপ ওয়াইজ সাজাই দিলাম। ওকে, তো তোমরা শুধু ক্লাসটা দেখবা। তো আশা করি এমসিকিউর জন্য যতটুকু কনসেপ্ট তোমাদের দরকার হবে এটা পুরাটাই এখানে দেয়া আছে। তো একটু লেন্দি হতে পারে, তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখলে উপকৃত হবে। আচ্ছা, তো শুরু করা যাক। তো আমরা প্রথমে একটু দেখি, আমরা প্রথমে যদি আসি তাহলে এখানে কি আছে। আমরা একটু নরমালি যেটা জানি যে ফোর্স। ওকে, আমরা তো নিউটন মেকানিক্স আমার সবথেকে মেইন বিষয় ফোর্স। তো ফোর্স নিয়ে যদি বলি, তো ফোর্স কি নরমাল এফ ইজ ইকুয়াল টু এম এ। তো তাহলে এখানে এম কি আমার, এম আমার মাস, আর আমার এস এ কি আমার অ্যাক্সেলারেশন, তাই তো। আচ্ছা, এ কি আমার অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো আর যদি আমি বলি এটা এভাবে, তাহলে আমি অ্যাক্সেলারেশন কি জানি, আর a ইজ ইকুয়াল টু ডেল ভি বাই কত টি, মানে কি আমার এটা কি আমার ডেল ভি মানে কি আমার কতটুকু ভেলোসিটি চেঞ্জ, তাই তো। তাহলে এখানে কি আমার চেঞ্জড ভেলোসিটি, এটা কি আলটিমেটলি আমার চেঞ্জড ভেলোসিটি। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন চেঞ্জ ভেলোসিটি ডিভাইড টাইম। ওকে, এগুলো আমরা জানি। আর এখন যদি আমি বলি ইউনিট, তাহলে আমার এফ এর ইউনিট কি নরমালি আমরা এসআই ইউনিট যদি হিসাব করি, এটা কি আমার নিউটন। ওকে, আচ্ছা, আর যদি আমার এফপিএস হিসাব করি তাহলে তো কত আমার পাউন্ড। ওকে, আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা বল মানে ফোর্স সম্পর্কে আমাদের বলা শেষ হইলো। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখি যে আমার এখন এখানে আমার প্রথমটা কি বলা আছে, যে হোয়াট ম্যাগনিটিউড অফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি মাস 10 kg for 10 seconds so that change of velocity becomes 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা চাওয়া হয়েছে হোয়াট ম্যাগনিটিউড অফ ফোর্স, তাহলে আমরা এখানে কি জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে তোমার এম এর মান কি গিভেন, তাই তো 10 কেজি, বাট এখানে আমি অ্যাক্সেলারেশন মানটা দেয়া নাই। তাহলে এ ইজ ইকুয়াল টু কি জানি ডেল ভি বাই টি। তাহলে এখানে কি আমার চেঞ্জ ভেলোসিটি ম্যাগনিটিউড দেয়া আছে কত 40 ডিভাইড বাই কত আমার এখানে টাইম কত 4। ওকে, তাহলে আলটিমেটলি আমার এটা কত আসতেছে, এটা আসতেছে আমার 100 নিউটন। আচ্ছা, তো এটা বুঝলাম, এটা ইজি কনসেপ্ট। তো আমার বলছে হাউ মাস ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ওই সেম প্রসিডিউর। তো এখন এখানে পার্থক্যটা কোথায়, এখানে পার্থক্যটা দেখো যে তোমার তোমরা কি জানো, বলা আছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে তোমার কি ফোর্সের ম্যাগনিটিউড চাইছে, তাই তো। তোমার কি তোমার এম এর মান দেয়া আছে, তোমার কি এ এর মান দরকার। তাহলে এ ইজ ইকুয়াল টু কি জানো ভি বাই টি, তাই তো। আচ্ছা, তাহলে ভি বাই টি যদি এখানে আমার জাস্ট পার্থক্যটা কি, যে এখানে আমার আছে কিলোমিটার পার আওয়ার, এটা আছে 2 মিনিট। তার মানে এটা কি আমার সেম ইউনিটে নিতে হবে। তাহলে আমি যদি সেম ইউনিটে নেই, তাহলে আমি আমার কাজ কি নরমালি এককটা কি হয় এসআই ইউনিটে, মিটার পার সেকেন্ড, তাই না, এসআই ইউনিটে। তাহলে 36 মিটার পার সেকেন্ড যে কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ড কিভাবে নিব, 36 ইন্টু কত 1000 ডিভাইড বাই কত এটা, তাই তো। ওকে, আর আমার এটা সেকেন্ডে নেই, তাহলে কত আসলো 2 × 60। ওকে, তাহলে এটা আমার কি আসলো পরেরটা মিটার পার সেকেন্ড, আর নিচেরটা আসলো কত, নিচেরটা আসলো আমার সেকেন্ডে। তাহলে আমরা এখানে যদি করি ক্যালকুলেট, তাহলে কত পাই আমরা আমার 2.5 নিউটন পাই। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এটা সমস্যা নেই। ওকে, তারপরটা দেখা যাক। তারপরটা আমার কি বলা আছে, তারপরটা বলা আছে যে আচ্ছা, এটা একটু পরে এটা আসি, কারণ কনসেপ্টটা সামনে আমার দেয়া আছে। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাকশন এন্ড রিঅ্যাকশন অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল। তো নিউটন থার্ড ল আমরা কি জানি, যে এভরি অ্যাক্ট হ্যাজ এ সেম অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, তাই তো। তাহলে আলটিমেটলি কি আমি যে পরিমাণ অ্যাকশন ঠিক সেম পরিমাণ রিঅ্যাকশন পাবো। তাহলে আলটিমেটলি আমরা কি অপোজিট হবে, তাই না। তাহলে একটা যদি আমার কি মানে ঠিক অপোজিট, তাহলে অপোজিট হলে আমার অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো তারপর একটা দেখা যাক। তারপর এখানে কি বলা আছে, কার মাস কত 100 কেজি ইজ ডিসেন্ডিং অ্যালন এ ইনক্লাইন্ড প্লেন। ওকে, তাহলে আমার বলা আছে একটা কার আমার একটা ইনক্লাইন্ড প্লেন আছে। তো ইনক্লাইন্ড প্লেন আমার নরমালি আমি এভাবে ড্র করতে পারি। ওকে, আচ্ছা, এবার যদি ড্র করি তাহলে এখানে কি আমার 100 মাস। ওকে, তাহলে এই মাসটা কি আমার নিচের দিকে কার। ওকে, তাহলে এখানে আমার এম দেয়া আছে। তাহলে এটা কি আলটিমেটলি ইনক্লাইন্ড প্লেনে নামতেছে, যেটা আমার হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমার নরমালি এখানে কি হয়, যে আমি যখন কোন ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে নামি তখন আমার একটা জিনিসই ডিভাইড হয়, দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়, কি সেটা আমার
গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তার মানে জি, তাই তো। তাহলে জি যদি আমি দুইটা ইয়াতে কম্পোনেন্টে ভাগ করি, তো আমার এখানে হচ্ছে নিচে যে অ্যাঙ্গেল থাকবে জাস্ট এই পোর্শনে আমার সেম অ্যাঙ্গেল থাকবে। ওকে, তাহলে এটা যদি আমার জি হয়, হিসাব করি, এটা যদি আমার জি হয়, তাহলে এই পোর্শনটা আমার কত আসবে? জি cos 30, তাই তো। সরি, জি হচ্ছে কত আমার? জি cos 30। আচ্ছা, তাহলে আর আমরা হচ্ছে এই কি জানি যে হচ্ছে আমার ভার্টিক্যাল বরাবর হচ্ছে এটা কত থাকে? জি sin 30। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে জি এর উপাংশটা হচ্ছে ভাগ করলাম, তাই তো। দুইটা হচ্ছে কম্পোনেন্ট ডিভাইড করলাম। এখন আমার হচ্ছে যেহেতু দরকার যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য কার, তাহলে এখানে তোমার কি কি দেয়া আছে? এখানে হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট দেয়া আছে, তোমার হচ্ছে এস এর মান দেয়া আছে, তোমার হচ্ছে কি তোমার ভেলোসিটির মান যা হয়েছে, তাই তো। ওকে, তাহলে আমি একটা তো ফর্মুলা জানি, কি জানি? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস কত 2 এ সরি 2 জি এইচ, তাই তো। আচ্ছা, তাহলে এইচটা হচ্ছে কি আমার এখানে? এইচটা হচ্ছে আমার কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বা হচ্ছে 2as। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি আমি যদি দরকার হয়, আচ্ছা দেখো, আমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। আর হচ্ছে আমার এখানে তোমার জি হচ্ছে কয়টা কম্পোনেন্ট? তোমার জি অ্যাকচুয়ালি কোন কম্পোনেন্ট লাগতেছে? তোমার হচ্ছে জি সাইন থিটা কে, এটা তোমার হচ্ছে এই যে রিঅ্যাকশন, প্লেন অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে কি আমার এইটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো। কারণ প্লেন অফ দ্য রিঅ্যাকশন, প্লেনের যে রিঅ্যাকশন আছে এইটা আর হচ্ছে জি cos থিটার মান সেম। তোমার হচ্ছে শুধুমাত্র হচ্ছে এইখানে কে অ্যাক্ট করে কি? জি sin 30। ওকে, তাহলে এখানে কত আসবে আমার? জি হচ্ছে 9.8 ইনটু হচ্ছে কত আমার sin 30 ইনটু হচ্ছে কত আমার এস এর মান হচ্ছে কত? 20। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ভি এর মানটা কত আসতেছে দেখো তো। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে যদি দেখি ভি এর মান আসতেছে কত? 9.8 ইনটু হচ্ছে কত? sin 30 ইনটু হচ্ছে কত আমার 20। ওকে, আচ্ছা, তাহলে এটা আসছে কত? 14। ওকে, আচ্ছা, তো তারপর হচ্ছে দেখো এখানে কি বলা আছে? এখানে বলা আছে বডি অফ হচ্ছে 5 কেজি ইজ মুভিং এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড ইন অর্ডার টু স্টপ। আচ্ছা, ওই যে সেম ফোর্সের যে হচ্ছে আমার ফর্মুলা এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এটা তো আশা করি পারবে। তো কত হবে আমার? 5 ইন্টু 10 ডিভাইড বাই 20 কত হয় তাহলে এখানে? 4 2.5, তাই তো। তাহলে এটা আমার কত আসছে? 2.5 নিউটন। আচ্ছা, তাহলে আচ্ছা, এরপরটা দেখি। এরপরটা আমার কি বলা আছে? আমার বলা আছে কার মাস হচ্ছে 15,100 কেজি, moves in a straight road, frictional force 400 নিউটন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড, অ্যাপ্লাইড ফোর্স ইজ ইঞ্জিন। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এখন তোমার যদি হচ্ছে একটা স্ট্রেট প্লেন থাকে, বা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট প্লেন, তো আমার হচ্ছে এখানে একটা অবজেক্ট আছে। তাহলে এই অবজেক্টে আমি যদি হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করি, আমি হচ্ছে এই অবজেক্টে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, হচ্ছে ধরলাম হচ্ছে পি হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স। আর রোডে হচ্ছে আমার একটা ফ্রিকশন আছে। এখানে ফ্রিকশনটা হচ্ছে কি অবশ্যই কি তার আমার কি মোশনের অপোজিটে কাজ করবে, তাহলে এফ কে হচ্ছে ডিরেকশন উল্টা। আচ্ছা, তাহলে আমার কি হচ্ছে এখানে আমার হচ্ছে এখানে যেটা আছে আমার হচ্ছে কার আছে, এটা কি আমার সামনের দিকে আগায় যাচ্ছে। তাহলে আমার এখানে একটা নিট অ্যাক্সেলারেশন আছে, তাই না? ধরলাম হচ্ছে আমার নিট অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশন আমার আগায় গেল। তাহলে এখানে যদি আমি হচ্ছে ফর্মুলাটা দাঁড় করি, তাহলে কি হবে? আমি হচ্ছে টোটাল যতটুকু ফোর্স দিলাম, তাই তো। তাহলে টোটাল ফোর্স দিলাম ইজ ইকুয়াল টু হচ্ছে কত? আমার হচ্ছে দুইটা কম্পোনেন্ট ভাগ হয়েছে। একটা অংশ কোথায় যাচ্ছে? একটা অংশ দেখো আমার হচ্ছে এখানে কি নিট ত্বরণে যাচ্ছে, তাই না? একটা হচ্ছে কি আমার নিট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এটার জন্য কি এম এ, আর হচ্ছে একটা কি এফ কে। আলটিমেটলি আমার হচ্ছে যেটা এক্সার্ট করতেছি আমি, যে এক্সার্ট ফোর্স যেটা আমি হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আমার হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স যেটা। ওকে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে কি আমার দুইটা জায়গায় ডিভাইড হচ্ছে। একটা কি আমার হচ্ছে এই অবজেক্টটার নিট অ্যাক্সেলারেশনের জন্য পাচ্ছি, আর হচ্ছে কি আমার এটা যে ফ্রিকশন ফোর্স, এটাকে মানে কি করতে আর কি, এটাকে প্রিভেন্ট করার জন্য পাচ্ছি। তাহলে দুইটা ডিভাইড। তাহলে আমার হচ্ছে এখন দেখো সবগুলো আমার জানা আছে যে কত 1 এত, তাহলে এটা হচ্ছে কত আমার এখানে অ্যাক্সেলারেশনের মান হচ্ছে 5 প্লাস হচ্ছে আমার এফ কে ফ্রিকশনাল ফোর্স 40 নিউটন। ওকে, তাহলে এখানে আমার কত আসতেছে দেখো তো, এত ইনটু হচ্ছে 5 প্লাস হচ্ছে কত আমার 100। ওকে, তাহলে এখানে আসতেছে কত আমার এত নিউটন। তাহলে এটা হচ্ছে কিলো নিউটনের কত আসে? 7.9 নিউটন। ওকে, আচ্ছা, আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আসি যে হচ্ছে এখানে আমরা একটু দেখি। আচ্ছা, আমি হচ্ছে এখন একটু আলোচনা করব ইম্পালস অফ ফোর্স আর হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ওকে, দুইটা আমাদের এখানে হচ্ছে দুইটা টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক। তো আশা করি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করো। যে আমি হচ্ছে প্রথম হচ্ছে ইম্পালস অফ ফোর্সটা দেখাই, যে ইম্পালস অফ ফোর্স। ওকে, তাহলে ইম্পালস অফ ফোর্স এটা কি? এটা হচ্ছে আমি হচ্ছে যখন ফোর্স এর সাথে হচ্ছে আমি টাইম মাল্টিপ্লাই করব, তখন হচ্ছে এটা হচ্ছে কি আমার চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ কি আমার মোমেন্টাম। ওকে, তাহলে এটাই আমার আলটিমেটলি হচ্ছে এই যে এফ অফ টি,
এই পোর্শনটুকু এটা হচ্ছে আমি কি বলবো ইম্পালস অফ ফোর্স বলবো। ওকে, এইটা হচ্ছে আমি কি বলবো ইম্পালস অফ ফোর্স। ওকে, তাহলে আমার হচ্ছে ইম্পালস অফ ফোর্স হচ্ছে অনেকভাবে চা হইতে পারে। তো তোমার হচ্ছে যদি কখনো ফোর্সের ম্যাগনিটিউড দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি তুমি মাল্টিপ্লাই করলেই হচ্ছে সরাসরি ইম্পালস অফ ফোর্স পেয়ে যাচ্ছ। বা তোমার কি জাস্ট যদি হচ্ছে মাস দেওয়া থাকে বা হচ্ছে কি তোমার ম্যাস দেওয়া থাকে বা হচ্ছে তোমার ভেলোসিটির চেঞ্জটা দেয়া থাকে, ওকে, তখন হচ্ছে পেয়ে যাচ্ছ। তাহলে আলটিমেটলি আমরা দুভাবে পেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইউনিটটা কি, দেখো এটার ইউনিট হচ্ছে কি, আমি যদি পাশে খেয়াল করি, এটা ইউনিট হচ্ছে কি আমার ইম্পালস অফ ফোর্সে এম আর হচ্ছে ভি, তাহলে আলটিমেটলি কি আমার কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা কেজি মিটার পার সেকেন্ড। আর এর পাশে যদি দেখি অর হচ্ছে কি আমার এখানে যদি দেখি নিউটন সেকেন্ড। ওকে, যে কোনো দুইটা হচ্ছে আমার ইউনিট এটা হতে পারে। এখন দেখো, এখন হচ্ছে আমার একটা যদি দেখি যে ইম্পালস অফ ফোর্স তো দেখলাম, এখন আমার দেখো হচ্ছে ইম্পালসিভ ফোর্স, দুইটা হচ্ছে আমার আলাদা বিষয়, ইম্পালসিভ ফোর্স। ওকে, আচ্ছা তাহলে ইম্পালসিভ ফোর্স এটা হচ্ছে কি আমার ইম্পালসিভ ফোর্সটা আমার হচ্ছে এটা হচ্ছে একটা লার্জ ফোর্স। ওকে, এটা হচ্ছে কি আমার লার্জ একটা লার্জ ফোর্স হচ্ছে কি আমার এটা হচ্ছে অ্যাক্ট করবে কি লার্জ ফোর্স অ্যাক্টিং স্মল টাইম। ওকে, বা হচ্ছে আমার স্মল টাইম বা হচ্ছে স্মল টাইম। ওকে, আমার হচ্ছে কি খুব ক্ষুদ্র সময় হচ্ছে আমার ইম্পালস ফোর্সটা কাজ করবে। তাহলে হচ্ছে এটা কি আমার ম্যাগনিটিউডটা অনেক বড় হবে আর হচ্ছে কি তোমার টাইমটা কি খুব ছোট হবে। ওকে, তাহলে বিষয়টা এমন যে তুমি হচ্ছে একটা কি আসলে মানে একটা হচ্ছে ক্রিকেট বল আসলে এটাকে তুমি যখন হচ্ছে গিয়া ব্যাট দিয়ে হচ্ছে আঘাত করো তখন কি হয়, হিট করো যখন, তখন হচ্ছে এটা কি অনেক বড় মানের বল, লার্জ ফোর, আর হচ্ছে এটা কি খুব অল্প সময়ের মধ্যে, তাই তো? আমার হচ্ছে যেমন হচ্ছে কি আমার যদি হিসাব করি গান আর হচ্ছে ওই যে গানের ক্ষেত্রে যেটা হয় ওটার ক্ষেত্রে আমার কি এইটা হচ্ছে ইম্পালস ফোর্স দেখা যায়। ওকে, তাহলে এখন আমরা আসি এখানে। তো এখানে একটু খেয়াল করে, এখানে হচ্ছে আমার কি আছে, এখানে হচ্ছে আমার আছে যে হুইচ কোয়ান্টিটি হ্যাজ ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালু অফ ইম্পালস ফোর্স। আচ্ছা, ইম্পালস অফ ফোর্স হচ্ছে কি তার কার কোয়ান্টিটি, আমি হচ্ছে একটু বললাম যে চেঞ্জ অফ কি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম না, চেঞ্জ অফ কি আমার লিনিয়ার মোমেন্টাম। ওকে, তাহলে কত বি নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম অন্য কিছু। ওকে, তারপরেরটা আসলে আবার এখানে কি বলা আছে, ক্রিকেট বল অফ ম্যাস হচ্ছে কত আমার 0.5 কেজি স্ট্রাক এ ব্যাট এ ভেলোসিটি হচ্ছে কত, ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এন্ড হচ্ছে রিবাউন্ডেড ইন অপোজিট ডিরেকশন উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ইম্পালস অফ ফোর্স অ্যাপ্লাইড অন এ বল অফ ব্যাট। ওকে, তাহলে আমি হচ্ছে একটা বল আছে, এই বলটা হচ্ছে আমি হচ্ছে এদিকে গেল, আমার হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ডে গেল। ওকে, তাহলে আমার এটা হচ্ছে ইউ। আচ্ছা, আর হচ্ছে ও কি হচ্ছে জাস্ট ব্যাক করলো কি আমার অপোজিট ডিরেকশনে, জাস্ট অপোজিট ডিরেকশন, তাহলে আমার অপোজিট ডিরেকশন হচ্ছে কত আমার 20 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার হচ্ছে এখানে চাওয়া হয়েছে কি আমার ইম্পালস অফ ফোর্স। তাহলে হচ্ছে আমার ইম্পালস অফ ফোর্স আমি কি জানি, আমি হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম কত জানি, এমভি মাইনাস হচ্ছে কত এমইউ, তাই তো? আচ্ছা, চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা, তাহলে আমার এম এর মান কত 0.5 আর হচ্ছে আমার ভি, এখন খেয়াল করি এখানে ভি হচ্ছে কি আমার, এখন আমি হচ্ছে যেহেতু আমার অপোজিট ডিরেকশন, তাহলে আলটিমেটলি আমার একটা যদি প্লাসে একটা মাইনাস, তার মানে এখানে কত আমার -20 আর হচ্ছে কত আমার -30। ওকে, তাহলে -20 ইন্টু -30 এটা আমার কত হয় 0.5 ইন্টু -20 -30। আচ্ছা, তাহলে হচ্ছে কত মাইনাস মাইনাস হচ্ছে 25 নিউটন সেকেন্ড। ওকে, যেহেতু মাইনাস সাইন হচ্ছে আমার এটা হচ্ছে অলওয়েজ মাইনাসই আসে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা বুঝলাম, মাইনাসটা হচ্ছে তোমার হচ্ছে বোঝা যাচ্ছে নেগেটিভ কিছু। ওকে, তো এটা হচ্ছে ম্যাগনিটিউডের ক্ষেত্রে কোনো প্রবলেম করে না। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার কি হচ্ছে, এর পরেরটা যদি দেখি যে হচ্ছে আমার ইম্পালস ফোর্স। ওকে, ইম্পালস অফ ফোর্স আমি জানি কি হচ্ছে, এখানে কি কি জানো, প্রোডাক্ট অফ ফোর্স এন্ড টাইম এন্ড অ্যাকশন এন্ড ফোর্স। ওকে, এফটি। ওকে, এটা ঠিক আছে, তাই তো? প্রথমটা ঠিক আছে, চেঞ্জ অফ মোমেন্টাম ঠিক আছে, বাট রেট অফ চেঞ্জ মানে কি, তোমার রেট অফ চেঞ্জ মানে তুমি টি দ্বারা ডিভাইড করতেছো, তার মানে এটা ঠিক না। তাহলে কত আমার 1 আর 2। ওকে, আচ্ছা, তারপরটা হচ্ছে দেখো, তারপরটা হচ্ছে এখানে কি বলা আছে, তারপরটা যদি দেখি, আচ্ছা আচ্ছা, তারপরটা হচ্ছে দেখো আমার এখানে বলা আছে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি, ফোর্স হচ্ছে কত আমার হচ্ছে এফ আর টি এর মান দেয়া আছে, তাহলে এই দুটো হচ্ছে কি আমি মাল্টিপ্লাই করলেই পেয়ে যাই, তাহলে কত হবে 4 কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কারণ আমি কি জানি চেঞ্জ অফ মোমেন্ট ইজ এফ টি। আচ্ছা, এখানে বলছে ইফ এ লার্জ ফোর্স ইজ অ্যাপ্লাইড ফর এ ভেরি শর্ট ডিউরেশন ইজ কল্ড। আচ্ছা, তোমার হচ্ছে একটা লার্জ ফোর্স খুব শর্ট ডিউরেশনে হচ্ছে অ্যাপ্লাই করলা, তখন এটা কি বলবো আমি, ইম্পালসিভ ফোর্স, তাই না? ওকে, তো আশা করি এটা সমস্যা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমি দেখি আমার হচ্ছে লিফটের কিছু হচ্ছে আমার কেস আছে। ওকে, লিফট, তো লিফটের ক্ষেত্রে আমার হচ্ছে লিফট রিয়াকশন বলতে পারি, লিফট রিয়াকশন। তাহলে লিফট রিয়াকশন কি হতে পারে, তোমার হচ্ছে তুমি উপরে উঠতে পারো, তাই তো? তুমি হচ্ছে কি তুমি উপরে উঠতে পারো, অ্যাসেন্ডিং, তুমি হচ্ছে উপরে উঠতে পারো। আচ্ছা, আর একটা কি হতে পারে, একটা হচ্ছে ডিসেন্ডিং, খেয়াল করো, একটা হচ্ছে কি তোমার ডিসেন্ডিং। আচ্ছা, উপরে উঠতে পারো, তুমি হচ্ছে নিচে নামতে পারো। তো উপরে ওঠার ক্ষেত্রে কি হয়, তোমার উপরে যখন উঠবা তখন কি হবে তোমার
উপরে হচ্ছে কি তোমার লিফটের যে রিঅ্যাকশন ফোর্স আছে, খেয়াল করো লিফটের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে আর, আর হচ্ছে তোমার ওয়েট হচ্ছে ডাব্লু। তাহলে লিফটের ওয়েট হচ্ছে কি উপরে উপরে অ্যাক্ট করতেছে, আর হচ্ছে তোমারটা কি নিচের দিকে কাজ করতেছে, ডাব্লু তো অলওয়েজ নিচের দিকে, তাই না? আর হচ্ছে এর ফলে আমি কি হচ্ছে, আমি যাচ্ছি কোটা আলটিমেটলি উপরের দিকে। তাহলে যাচ্ছি ধরলাম হচ্ছে আমার, যাচ্ছি হচ্ছে আমার এম এ এই ফোর্সে। তাহলে এখানে কি হবে, যেহেতু তোমার লিফট হচ্ছে কি তোমার উপরের দিকে যাচ্ছে, তাই তো, তখন কি হবে তোমার এই যে রিঅ্যাকশনটা, লিফটের রিঅ্যাকশন বেশি হবে, তখন কি করবা, আর মাইনাস হচ্ছে আমার কি আর মাইনাস ডাব্লু কি নিচের দিকে ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে এখানে হচ্ছে কি তোমার আরটা বুঝতে হবে, এখানে আর এর হচ্ছে তোমার পরিচয়টা কি, আর এর হচ্ছে আমার লিফট রিঅ্যাকশন। ওকে, লিফট রিঅ্যাকশন। ওকে, লিফট রিঅ্যাকশন বা হচ্ছে কি তোমার তুমি হচ্ছে যেটা ফিল করবা, তুমি হচ্ছে এটা কি হচ্ছে, তুমি জাস্ট এটা হচ্ছে ফিল করবা, তাই তো, বা হচ্ছে তুমি এই ফোর্সটা হচ্ছে ফিল করতেছো, ফিল ফোর্স। ওকে, তাহলে এখান দিয়ে আমি যেটা হচ্ছে লিফটের রিঅ্যাকশনটা আমি পাই, তাহলে আমার কত হবে, আর ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম জি। ওকে, আচ্ছা এখন দেখো যদি ডিসেন্ডিং হয় কখনো, যদি হচ্ছে ডিসেন্ডিং হয় মানে হচ্ছে নিচের দিক নামে, তখন কি হবে তোমার, তখন হচ্ছে কি তোমার আলটিমেটলি আর হচ্ছে কোথায় তোমার, আর হচ্ছে তোমার নিচে, তাই তো, ওয়েট কোথায়, ওয়েটও নিচে। আচ্ছা, তো তখন আসলে কি হবে আমার, তখন হচ্ছে আমি আচ্ছা সরি, তো হচ্ছে আর তো আমার উপরের দিকেই থাকবে, তাই না, রিঅ্যাকশন হচ্ছে আমার কি হবে, ও হচ্ছে উপরের দিকে থাকবে, আর হচ্ছে কোথায় নিচের দিকে থাকবে। আচ্ছা, আর হচ্ছে আমি যাব কোথায়, হচ্ছে আমি যাব হচ্ছে উপরের দিকে। এখন খেয়াল করি এক্ষেত্রে আমার হচ্ছে এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার এইখানে যেহেতু তুমি নিচের দিকে যাচ্ছ, তাই না, তাহলে এখানে কি হবে তোমার এই যে ওয়েটের যে হচ্ছে কম্পোনেন্ট এটা বেশি হবে, তার মানে কি ডাব্লু মাইনাস আর হবে এখানে। ওকে, ডাব্লু মাইনাস আর হবে, কারণ হচ্ছে কি তুমি নিচের দিকে যেহেতু নামতেছো, এর জন্য কি আমার আর ডাব্লুর পরিমাণটা বেশি হবে ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখন যেটা হচ্ছে আমার আর এর মানটা বের করি, তাহলে এখানে আর কত আসে বলতো, লিফট রিঅ্যাকশন আর ইজ ইকুয়াল টু কত আসে আমার, এটার মান কত, এম জি, ডাব্লু হচ্ছে এম জি মাইনাস হচ্ছে আমার এম এ। ওকে, তাহলে আমার এটা কত আসবে, এম ইন্টু জি মাইনাস এ। আচ্ছা, তো এখন দেখো আমি হচ্ছে যদি হচ্ছে ফ্রিলি নামি, ওকে, আমি যদি হচ্ছে কি করি, আমি যদি হচ্ছে ফ্রিলি নামি। আচ্ছা, তাহলে দেখো আমি যদি হচ্ছে ফ্রিলি নামি, ওকে, ফ্রিলি ডিসেন্ডিং। আচ্ছা, ফ্রিলি ডিসেন্ডিং, তাহলে ফ্রিলি যদি ডিসেন্ডিং কখনো হয়, ফ্রিলি ডিসেন্ডিং, তখন আমার কি হবে, তখন হচ্ছে খেয়াল করো, তখন হচ্ছে আমার হচ্ছে কি আমার এ ইজ ইকুয়াল টু জি হবে কখন, যদি আমি ফ্রিলি ডিসেন্ড করি, ঠিক আছে, তখন আমি কি কোনো হচ্ছে ওয়েট আমি কি ফিল করব না, ঠিক আছে, তখন আমার কি মনে হবে, ওয়েটলেস। ওকে, তখন আমার কি হবে, ওয়েটলেস। ওকে, তাহলে এরপর দেখো, এরপর হচ্ছে কি আমি আমি হচ্ছে কি আমি হচ্ছে সমবেগে উঠতেছি, তাই তো, আমি হচ্ছে কি করতেছি, আমার কোনো ত্বরণ থাকতেছে না, আমার হচ্ছে অ্যাক্সেলারেশন থাকতেছে না কোনো, আমার যদি এবার কি হবে, আমার হচ্ছে আমার কোনো অ্যাক্সেলারেশন হবে, এ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, ওকে, তখন হচ্ছে আমার কি এ ইজ ইকুয়াল টু জিরো যখন হবে, তখন আমার কি হবে, তখন আমার হচ্ছে একদম সেম ভেলোসিটি হবে, ঠিক আছে, আমার হচ্ছে কি সেম ভেলোসিটি। ওকে, সেম ভেলোসিটি। আর একটা কেস আছে যেটা হচ্ছে আমার সুপার ওয়েটলেস। সুপার ওয়েটলেস কখন হবে, সুপার ওয়েটলেস। ওকে, দেখো সুপার ওয়েটলেস। আচ্ছা, সুপার ওয়েটলেস হচ্ছে তোমার তখনই হবে যখন হচ্ছে কি তোমার অ্যাক্সেলারেশনের মান তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বেশি হবে। তাহলে হচ্ছে এই তিনটা কেস আমরা হচ্ছে মাথায় রাখবো। আশা করি হচ্ছে এখানে আমার লিফটে যাবতীয় যে প্রবলেম আছে এটা বুঝতে পারবো। তো এখানে আরেকটা বুঝতে হবে, আর হচ্ছে কি, আর হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে যে পরিমাণ ফোর্সটা ফিল করে লিফটে থাকতে, বা হচ্ছে আমার লিফটে হচ্ছে যে রিঅ্যাকশনটা। ওকে, আচ্ছা, আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ গুলো দেখি একটু। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে কি বলা আছে, আমার বলছে এ লিফট ইজ ডিসেন্ডিং উইথ অ্যাক্সেলারেশন 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইফ দ্য মাস অফ দ্য person inside the lift is 19 kg 90 kg then his experience of weight, তাই তো, তার মানে হচ্ছে সে কি পরিমাণ হচ্ছে বলটা হচ্ছে এখানে অনুভব করছে, তাই তো, এক্সপিরিয়েন্সে ওয়েট। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখানে কি জানি, এক্সপিরিয়েন্স অফ ওয়েট হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি রিঅ্যাকশন, তাই তো, রিঅ্যাকশন অফ লিফট। তাহলে আর ইজ ইকুয়াল টু আমি কি জানি, যখন হচ্ছে ডিসেন্ড করে, যখন হচ্ছে আমার নিচে নামে ডিসেন্ডিং, তখন হচ্ছে আমার কি হয়, আর ইজ ইকুয়াল টু এম কত হয়, জি মাইনাস এ, তাই না। ওকে, তাহলে আমি হচ্ছে কি কি দেখছিলাম এখানে, আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে তাহলে আমি যদি মানগুলো বসাই তাহলে কত আসে আমার, তাহলে হচ্ছে ওয়েটটা কত, 19 হচ্ছে কত আমার 9.8 মাইনাস হচ্ছে কত আমার 2.8। আচ্ছা, তাহলে আমি যদি এটা করি তাহলে হচ্ছে কত আসে আমার এটা, তাহলে এটা আমার আসতেছে হচ্ছে 9.8 মাইনাস হচ্ছে 2.8 হচ্ছে 630 নিউটন। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝলাম। তো এরপরটা দেখো, এরপরটা বলছে ইফ এ লিফট ডিসেন্ডিং উইথ অ্যাক্সেলারেশন হাউ মাচ এ ফোর্স এ পারসন অফ এ মাস এম উইল এক্সার্ট অন দ্য ফ্লোর অফ দ্য লিফট, তাহলে হচ্ছে আমার কি পরিমাণ হচ্ছে ফোর্স এক্সার্ট করবে, তাই তো, তাহলে আমি কি জানি যে আর ইজ ইকুয়াল টু জি মাইনাস এ। ওকে,
তাহলে এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে আমার কি বলা আছে এখানে, এর পরেরটা যদি আমি দেখি এখানে বলা আছে হচ্ছে ওকে, তারপরটা হচ্ছে দেখো আমার হচ্ছে সুপার ওয়েটলেস। ওকে, আমি হচ্ছে একটা কেস বলছিলাম যে সুপার ওয়েটলেস আসলে কখন হয়, যখন হচ্ছে কি আমার অ্যাক্সেলারেশনের মান হচ্ছে কি আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন থেকে বেশি হয়। তাহলে আলটিমেটলি কোনটা হচ্ছে আমার সি নাম্বার, তাই তো? অ্যাক্সেলারেশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের থেকে বেশি। ওকে,